আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আমরা দেখব কিভাবে এয়ারড্রপে কার্যের জন্য আমাদের যে সোশ্যাল মিডিয়াগুলো খুলতে হয় সেগুলো কিভাবে খুলবো। তো আজকে আমাদের যে এয়ারড্রপে কাজের জন্য যে সোশ্যাল মিডিয়াগুলো প্রয়োজন হবে সেটা হইতেছে টেলিগ্রাম, টুইটার, ডিসকর্ড, টোন কিপার। এর পাশাপাশি আমাদের ওয়ালেট প্রয়োজন হবে, বিটগেট, ট্রাস্ট ওয়ালেট, মেটাবাক্সের মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। এর পাশাপাশি লাগবে হচ্ছে মেসেজ ব্রাউজার, যেটা দিয়ে যে ব্রাউজারে আমরা ধরেন যে ব্রাউজার দিয়ে আমরা কাজ করব। তো আজকে আমরা দেখব কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবেন, টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে কিভাবে এয়ারড্রপে জয়েন হবেন, পাশাপাশি টেলিগ্রাম অ্যাকাউন্ট কিভাবে সহজভাবে ব্যবহার করা যায়। এর পাশাপাশি কিছু টিপস থাকবে যাতে আপনাদের টেলিগ্রামে বিরক্ত না হন, আমরা সহজ কাজগুলো সহজভাবে করতে পারি। এর পরের ভিডিওতে আমরা টুইটার, ডিসকর্ড, টোনকিপার এগুলো আস্তে আস্তে খোলা শিখবো, এবং এগুলো দিয়েও কিভাবে এয়ারড্রপে জয়েন করা যায় সহজভাবে এগুলোও দেখব। তো আজকে আমরা টেলিগ্রাম অ্যাকাউন্ট খুলবো, চলেন শুরু করা যাক। তো আপনারা প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাকাউন্টটা ডাউনলোড দিয়ে নেবেন। ডাউনলোড দেওয়ার পরে যখন প্রথমে ওপেন করবেন তখন আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। তো আপনারা কি করবেন, এখানে যে দেখতে পাচ্ছেন স্টার্ট মেসেজিং, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। স্টার্ট মেসেজিংয়ে ক্লিক দিলে আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে। আসার পরে এখানে দেখতে পাবেন অনেক সময় এখানে আপনাদের বাংলাদেশটা থাকবে না। আপনারা কি করবেন, এখানে একটা ক্লিক দিয়ে তারপরে যে এখানে সার্চ দিবেন, সার্চ বাটনে ক্লিক দিয়ে এখানে বাংলাদেশটা সার্চ করবেন। তারপরে এখানে বাংলাদেশের উপর একটা ক্লিক দিলে দেখবেন যে বাংলাদেশটা এখানে সিলেক্ট হয়ে গেছে। যখনটা বাংলাদেশটা এভাবে সিলেক্ট হয়ে যাবে তারপরে আপনারা এখানে কি করবেন, এখানে হচ্ছে যে আপনার ফোন নাম্বারটা দিবেন। ফোন নাম্বারটা দিয়ে এই যে অ্যারো বাটনে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে দেখতে পাবেন আপনার ফোন নাম্বার যেটা আপনি দিয়েছেন ওখানে একটা কোড চলে যাবে। কোড যাওয়ার পরে কোডটা এখানে বসাই দিবেন। দেওয়ার পরে আরেকটা পেজ ওপেন হবে। এখানে দেখতে পাবেন আপনাকে বলবে যে আপনার ফোন নাম্বার বলতেছি, এখানে আপনার নামটা দিতে। তো আপনার এখানে ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিয়ে দিবেন। লাস্ট নেম না দিলেও সমস্যা নেই, ফার্স্ট নেমটা জরুরি। ফার্স্ট নেম দিবেন। দেওয়ার পরে আপনার এই যে এখানে হচ্ছে যে অ্যারো বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। অ্যারো বাটনে ক্লিক দিলে আপনাদের টেলিগ্রাম অ্যাকাউন্টটা খোলা হয়ে যাবে, একদম সিম্পল। এবার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলা শেষ হয়ে গেলে তারপরে আপনারা কি করবেন, একদম উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডটের এখানে ক্লিক দিবেন, যেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখানে ক্লিক দিবেন, সেটা দেখা দিই। তো থ্রি বাটনে এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে আপনারা হচ্ছে যে এমন একটা ইন্টারফেস শো হবে আপনাদের সামনে। তারপরে সেটিংয়ে ক্লিক দিয়ে দিবেন একটা। সেটিংয়ে ক্লিক দিবেন। সেটিংয়ে ক্লিক দিলে আপনাদের সামনে এমন ইন্টারফেস আসবে। এখানে হচ্ছে আমাদের প্রোফাইলে যত সেটিং টেটিং আছে এগুলো সব কিছু আসবে। তো আমাদের যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ইউজার নেম। দেখেন এখানে ইউজার নেম নান দেখাচ্ছে। তো আমরা এখানে ইউজার নেমের এখানে একটা ক্লিক দিয়ে দিব। যদি আপনার ইউজার নেম সেট করা থাকে বা যাদের অ্যাকাউন্ট আছে তাদের তো সেট করা আছেই হয়তো, আর যদি না সেট করা থাকে এখান থেকে সেট করে নেবেন। তো ইউজার নেমের এখানে কি করবেন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। ক্লিক দিলে আপনার সামনে এমন একটা ইন্টারফেস শো হবে। এখানে আপনার নাম দিবেন। দেখেন আমি এখানে দিছি। তো আমি যখন আমার নামটা দিলাম তখন এখানে বলতেছে দিস ইউজার নেম ইজ অ্যাভেলেবেল টোকেন, মানে এই ইউজার নেমটা আমার আগে আর অন্য একজন নিয়ে নিয়েছে। তো আপনাকে এমন একটা ইউজার নেম এখানে দিতে হবে যে এখন পর্যন্ত সেই ইউজার নেমটা কেউ এখন পর্যন্ত ব্যবহার করে নাই বা এখানে দেয় নাই। তো আপনি এমন একটা ইউজার নেম এখানে দিবেন। আপনার নাম দিয়ে 1 2 3 4ও দিতে পারেন। তো এখানে আপনার নামটা দিবেন। দেওয়ার পরে আমি যখন দেখুন এখানে হচ্ছে আমার নামটা দিয়েছি, দেওয়ার পরে আপনার এখানে 23 12 এটা দিয়ে দিয়েছি, তখন এটা অ্যাভেলেবেল হয়ে গেছে। তো আপনার যখন এরকম অ্যাভেলেবেল হয়ে যাবে তখন আপনি যে উপরে দেখতে পাচ্ছেন হচ্ছে অ্যারো আইকন, এখানে একটা ক্লিক দিয়ে দিবেন। তাহলে আপনার ইউজার নেমটা সেট করা হয়ে যাবে। দেখেন আমার এখানে ইউজার নেমটা সেট করা হয়ে গেছে। তো সেট করা যখন হয়ে যাবে তখন আপনি এটা কী করবেন, কপি করে নেবেন। এখানে একটা চাপ দিয়ে ধরে রাখবেন, দেখবেন এটা কপি হয়ে গেছে। তো কপি হয়ে যাওয়ার পরে তারপরে আবার আপনারা ব্যাক চলে আসবেন। আসার পরে আবার এই যে সার্চ বাটনে একটা ক্লিক দিবেন। সার্চ বাটনে ক্লিক দিয়ে এখানে লিখবেন SAV, সেভ লিখবেন। হ্যাঁ, সেভ লিখলে দেখতে পাবেন যে সেভ মেসেজ যেইটা আছে সেভ মেসেজটা চলে আসছে। তো সেভ মেসেজে এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, তাহলে দেখতে পারেন সেভ মেসেজটা ওপেন হয়ে যাবে। সেভ মেসেজটা কি? সেভ মেসেজ হচ্ছে যে এমন একটা চ্যাট যেটা আপনি শুধু আহ, যে এখানে যে চ্যাটিংগুলো আপনি করবেন বা এখানে যে ছবি SMS যেগুলো আপনি পাঠাবেন এগুলো শুধু আপনিই দেখতে পাবেন, এছাড়া আর কেউ দেখতে পাবেন। এটা হচ্ছে আপনার SMS, আপনি এখানে সব কিছু সেভ করে রাখতে পারবেন। তো যে ইউজার নেমটা কপি করছেন ওইটা এখানে পেস্ট করে সেন্ড করে দিবেন। হ্যাঁ, তো আমি এটা সেন্ড করে দিয়েছি। তো এরপরে আরও একটা টিপস যদি বলি, তো আমি আমার টেলিগ্রামে চলে যাই আবার। তো আমার এই টেলিগ্রামটা কিছুদিন আগেই খোলা। তো আমি এখানে কিছু টেলিগ্রামের চ্যানেলে জয়েন হয়েছি। তো আপনাদেরটাই যে এমন থাকবে, প্রথমে আমি আপনাকে যেমন দেখালাম আপনাদেরটা প্রায় সেমই যেমন থাকবে। আপনারা যখন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন, জয়েন করলে আপনাদেরটাই যেমন হয়ে যাবে। আমি যেমন এখানে নট কয়েন, ব্লুম, ডক্স এই চ্যানেলগুলোতে জয়েন হয়েছি, এই জন্য আমার কাছে এমন শো করছে। পাশাপাশি আমার যারা ফ্রেন্ডের আছে তারা এখানে শো করতেছে। তো আপনারা যখন চ্যানেলে জয়েন হলে এমন একটা শো করবে। তো আপনাদের প্রথম যেইটা কাজ সেটা হচ্ছে যে আপনারা কি করবেন, এখানে এসে আবার সার্চে ক্লিক দিবেন। আমি এখানে সার্চ দিই, সার্চে ক্লিক দিয়ে আপনারা আমাদের
যে টেলিগ্রাম চ্যানেল আছে এইটার নাম লিখবেন। আমি এখানে লিখে দিই TECH360 Pro। তো এটা সার্চ দিবেন, তারপর একদম প্রথমে দেখতে পাবেন একটা বাল্বের আইকন আছে, এটা হচ্ছে আমাদের চ্যানেল। তো এখানে একটা ক্লিক দিয়ে দিবেন, দিলে আপনারা আমাদের যে চ্যানেল আছে সেটা ওপেন হয়ে যাবে। তো আপনারা এই যে নিচে দেখবেন জয়েন বাটন ক্লিক দিয়ে আমাদের এই চ্যানেলে আপনি জয়েন হবেন। এই চ্যানেলে যত আপডেট আছে সমস্ত কিছু এখানে পেয়ে যাবেন, যত এয়ারড্রপ এখানে দেখতে পাচ্ছেন। আমাদের এখানে এয়ারড্রপ শেয়ার করছি, পাশাপাশি আপনারা কিভাবে কাজ করবেন এই নিয়ে অনেক ভিডিও দেওয়া আছে। তো আস্তে আস্তে আরো ভিডিও দিব আমরা। তো চ্যানেল এখানে জয়েন করবেন, জয়েন করা আপনার শেষ হয়ে গেলে ব্যাকে ক্লিক দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে চ্যানেল চলে আসছে। তো আমি যে টিপসটা শেয়ার করাতে দেখাতে চাচ্ছি আপনাকে সেটা হইতেছে ফোল্ডার কিভাবে ক্রিয়েট করবেন। তো ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনাদেরকে ফোল্ডার ক্রিয়েট করলে আপনাদের উপকার হবে অনেক। কীভাবে কেমন কেমন উপকার হবে দেখেন, এখানে এই যে এটা আমার চ্যানেল, এটা নট কয়েনের চ্যানেল, এটা হচ্ছে যে আপনার ব্লুমের চ্যানেল, এটা হচ্ছে ডক্সের চ্যানেল। আবার এখানে দেখেন হচ্ছে ডক্সের যে বট আছে বটটা, এখানে আবার একটা চ্যানেল, সবগুলো একসাথে যখন আপনি আরো কাজ করতে থাকবেন আপনার এখানে আরো অ্যাড হতে থাকবে, তখন অনেকগুলো হয়ে যাবে, আপনি খুঁজে পাবেন না। তো এর জন্য আমাদের খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের টেলিগ্রামে যেটা, সেটা হচ্ছে আপনার টেলিগ্রাম যে ফোল্ডার আছে ফোল্ডারটা ক্রিয়েট করা। তো ফোল্ডার কীভাবে ক্রিয়েট করবেন, ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনারা কী করবেন, এই যে আবার থ্রি ডটে ক্লিক দিয়ে দিবেন। থ্রি ডটে ক্লিক দেওয়ার পর সেটিংসে ক্লিক দিবেন, সেটিংসে ক্লিক দিয়ে দিলাম। সেটিংসে ক্লিক দেওয়ার পর একটু নিচের দিকে গেলে এখানে দেখতে পাবেন যে চ্যাট ফোল্ডার নামে একটা অপশন আছে। তো চ্যাট ফোল্ডারে আমি আবার ক্লিক দিয়ে দিলাম। দেখেন চ্যাট ফোল্ডারে ক্লিক দিলে শুধু এখানে একটা ফোল্ডার করা আছে, যেটা আমরা ওখানে দেখছিলাম অল চ্যাট, মানে সবগুলা এক পেজের ভিতরে শো হবে। তো আমরা কি করতে চাচ্ছি, আমরা তো আলাদা আলাদা ফোল্ডার প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা ফোল্ডার ক্রিয়েট করতে চাচ্ছি। তো আমরা কি করব, ক্রিয়েট এ নিউ ফোল্ডার, আমরা নতুন একটা ক্রিয়েট করব। তো এর জন্য ক্রিয়েট এ নিউ ফোল্ডারে একটা ক্লিক দিয়ে দিব। তো ক্রিয়েট এ নিউ ফোল্ডারে ক্লিক দিয়ে দিলাম। ক্রিয়েট এ নিউ ফোল্ডারে ক্লিক দিয়ে দিলে আরও একটা অপশন আপনাদের কাছে এমন একটা অপশন শো হবে, এখানে দেখতে পাচ্ছেন ফোল্ডারের নাম। তো আপনাদের যেই টপিক সেই টপিক অনুযায়ী ফোল্ডারের নাম দিবেন, এখানে ফোল্ডারের নাম দিবেন। তো আমি যেহেতু চাচ্ছি যে আমার এয়ারড্রপ নামে আরেকটা ফোল্ডার হোক, মানে আমি যেই যেই চ্যানেলে থেকে এয়ারড্রপ নিব এবং ওখান যেগুলো যেগুলো থেকে কাজ করব সেই নামে মানে সেগুলো আমি এই ফোল্ডারের ভিতর রাখবো। তো এর জন্য আমি একটা এয়ারড্রপ নামে ফোল্ডার করি, এয়ারড্রপ দিয়ে দিলাম। তো এয়ারড্রপ দেওয়ার পর এখানে আপনি কোন চ্যাটগুলো অ্যাড করতে চাচ্ছেন, মানে কোন চ্যানেল, কোন বট বা কোন গ্রুপ, হ্যাঁ কোনটা আপনি অ্যাড করতে চাচ্ছেন এখানে ক্লিক দিয়ে দিবেন। এখানে ক্লিক দিবেন, দেওয়ার পরে এই যে এখানে সার্চ বাটন আসছে, সার্চ বাটনে এখানে সার্চ দিবেন। তো আমি যে আমার চ্যানেলটা অ্যাড করবো TECH Tech360 Pro লিখলেই দেখবেন এখানে চলে আসছে। তো এখানে এটাতে আপনি একটা ক্লিক দিলেই দেখবেন এটা এখানে সিলেক্ট হয়ে গেছে। এর পাশাপাশি আপনি যদি আরো অনেক চ্যানেলগুলো আপনি এখানে অ্যাড করতে চান তো এগুলো এখানে অ্যাড করে নেবেন। তো আমি শুধু এখানে একটাই অ্যাড করবো এয়ারড্রপের ভিতর, যেহেতু আমি একটা চ্যানেল থেকে এয়ারড্রপ করবো, এখানে সব যেগুলো শেয়ার করা হবে আমি সেগুলোই করবো। এই জন্য এয়ারড্রপ ফোল্ডারের ভিতরে এই একটাই অ্যাড করলাম। এরপরে আপনি একদম নিচে এখানে সাইন বাটনে একটা ক্লিক দিয়ে দিবেন। সাইন বাটনে ক্লিক দিলে দেখতে পাবেন এখানে এয়ারড্রপের ফোল্ডারের ভিতর একটা আমাদের চ্যানেলে অ্যাড হয়ে গেছে। এরপরে আপনি সেভে ক্লিক দিবেন, উপরে দেখেন সেভ বাটনে ক্লিক দিয়ে দিবেন। সেভ বাটনে ক্লিক দিলে এখানে দেখতে পাচ্ছেন আমাদের আরও একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে গেছে। এরকমভাবে আপনি অনেক ধরনের ফোল্ডার অ্যাড করতে পারেন। আমি যদি আবার ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক দিই, ক্রিয়েট নিউ ফোল্ডারে ক্লিক দিলাম। এবার আপনাদেরকে দেখাবো আপনারা কীভাবে বট টট অ্যাড করবেন। এখানে ফোল্ডারের নাম দেওয়ার দরকার নেই, যখন বট চ্যানেলে এগুলো অ্যাড করবেন তখন ফোল্ডারের নাম দেওয়ার দরকার নেই। আপনার চ্যাটে ক্লিক দেন, অ্যাড চ্যাটে ক্লিক দিয়ে এখানে দেখতে পাবেন এখন আপনাদেরকে আলাদা করে বট অ্যাড করার কোনো প্রয়োজন নেই। এখানে দেখেন বট, চ্যানেল, টেলিগ্রাম গ্রুপ, হ্যাঁ নন কন্টাক্টে যারা আছে আপনার ফোনে সেভ করা নাম্বার তারা, তো আপনি এগুলো আলাদা আলাদাভাবে নিতে পারবেন। তো আমি যেহেতু বট নিব, বটের এখানে ক্লিক দিয়ে দিলাম, দেখেন বট এখানে সিলেক্ট হয়ে গেছে। তারপরে আমি এখানে সাইনে ক্লিক দিয়ে দিলাম। এখন দেখেন এখানে অটোমেটিক নামটা নিয়ে নিয়েছে। আমি যদি সেভে ক্লিক দিই সেভ হয়ে যাবে। এরপরে আবার আমি এখানে হচ্ছে যে নিউ আরেকটা ফোল্ডার ক্রিয়েট করব, অ্যাড চ্যাটে ক্লিক দিব। তারপরে আমি চ্যানেলটা অ্যাড করব, তো চ্যানেলে ক্লিক দিলাম, এবার নিচে সেভে ক্লিক দিয়ে দিলাম। তারপরে আবার উপরে সেভে ক্লিক দিলাম, দেখেন আমাদের এখানে চ্যানেলটাও অ্যাড হয়ে গেছে। এরপরে আমি আবার নিউ ফোল্ডারে ক্লিক দেই, অ্যাড চ্যাটে ক্লিক দেই, দিয়ে আমি আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটা এখানে অ্যাড করব। তো গ্রুপে এখানে অ্যাড করে তারপর সাইনে ক্লিক দিলাম এবং সেভে ক্লিক দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমাদের এখানে এয়ারড্রপ, বটস, টেলিগ্রাম যে মানে চ্যানেল, গ্রুপ এগুলো সব অ্যাড হয়ে গেছে। হ্যাঁ, তো এভাবে আপনারা সবগুলো অ্যাড করবেন। আপনারা যদি চান এগুলো উপর নিচে করতে পারেন, যেমন ধরেন আমি চাচ্ছি যে বটটা একদম নিচে যাক। তো মানে একদম বট দেখেন আমার 3 নাম্বার আছে, আমি চাচ্ছি বটটা একদম নিচে চলে আসুক, মানে চ্যানেলের নিচে আসুক, গ্রুপের উপরে চ্যানেলের নিচে আসুক।
আপনি চাইলে সেটাও করতে পারেন। সেটা করার জন্য আপনাদের কি করতে হবে, এই যে পাশে দেখতে পাচ্ছেন একটা আইকন, দুইটা ডট বা দুইটা টান টান দেওয়া আছে, এখানে আপনারা চেপে ধরবেন, ধরে একদম এখানে টেনে নিয়ে চলে আসবেন। দেখেন এখানে নিচে চলে আসছে, আমাদের চ্যানেলটা উপরে চলে গেল এবং বটটা নিচে চলে আসলো। তো এভাবে আপনারা সবকিছু ক্রিয়েট করবেন। তো এগুলো আমাদের হয়ে গেছে। আমরা এখন ব্যাকে ক্লিক দিব, উপরে ব্যাকে ক্লিক দেই, আবার উপরে ব্যাকে ক্লিক দেই, বা আপনি আপনার ব্যাক বাটনে ক্লিক দিলেই দেখতে পাবেন যে হয়ে গেছে। তো একদম এখন দেখেন হোম পেজটা কেমন হয়ে গেল। হোম পেজে আমরা যখন ফার্স্টে রাখছিলাম কি অল চ্যাট, তারপরে কি রাখছিলাম টেলিগ্রাম, এয়ারড্রপস। তো আমি যদি এয়ারড্রপসের উপর একটা ক্লিক দিয়ে দেই, তাহলে দেখতে পাবেন এয়ারড্রপের ভিতরে আমরা যেই চ্যানেলটা অ্যাড করছি শুধু সেই চ্যানেলটা আছে। এরপরে আরেকটা হচ্ছে চ্যানেল, এরপরে চ্যানেল ফোল্ডার, চ্যানেল ফোল্ডারে ক্লিক দিলে যতগুলা চ্যানেল আছে সবগুলা চ্যানেল আপনার এখানে শো করবে। এরপর হচ্ছে বটস, বটসের এখানে যদি ক্লিক দিই, আপনি যেই যেই বটসে জয়েন করছেন সেই সব বটসগুলো এখানে শো করবে। আর এরপরে যদি গ্রুপে ক্লিক দিই, গ্রুপের এখানে আপনি যে যে গ্রুপে জয়েন করবেন সব গ্রুপ এখানে শো করবে। আপনার কি হবে, অলে যদি থাকতো, যে অলে আসলো, এখন অলে দেখেন, অলে সবগুলো একসাথে মানে হিজিবিজি হয়ে যাইতো। বাট আপনি যখন ফোল্ডার ক্রিয়েট করছেন তখন আপনার জন্য সুবিধা কি, আপনার যখন ধরেন এয়ারড্রপ করতে চান, এয়ারড্রপ ফোল্ডারে গেলেন, এখানে সব এয়ারড্রপগুলো থাকলো যেগুলো আমাদের চ্যানেল থেকে আপনারা এয়ারড্রপ নিয়ে করবেন। তো এয়ারড্রপের জন্য এয়ারড্রপ ফোল্ডার করলে আপনি চ্যানেল, আলাদা আলাদা চ্যানেল, সব চ্যানেল এখানে শো করবে, এখান থেকে সব আপডেটগুলো নেবেন। এছাড়া আপনি আলাদা আলাদা ইম্পর্টেন্ট ফোল্ডারও বানাইতে পারেন, যেগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট, বটের ভিতরে সব বটগুলো পাবেন। এভাবে আপনি সবগুলো অ্যাড করে নেবেন। তো এর পাশাপাশি আপনারা আরও একটা জিনিস শিখে রাখেন, সেটা হচ্ছে যে দেখেন অনেক সময় আমাদের, আমি যদি উপরে দেখাই, আমার দেখেন নোটিফিকেশনে ভরা, টেলিগ্রামের প্রচুর নোটিফিকেশন আসে, আপনি যেগুলোতে জয়েন হবেন সবগুলো থেকে নোটিফিকেশন আসে। তো এই জন্য ইম্পর্টেন্ট কোনটা আর আনইম্পর্টেন্ট কোনটা এটা বোঝা যায় না। তো আমরা কি করব, আমরা আবার থ্রি ডটে ক্লিক দিয়ে দিব, দেওয়ার পরে সেটিংসে আবার ক্লিক দিব, আবার সেটিংসে ক্লিক দেবে, দেখুন প্রাইভেসি সিকিউরিটির নিচে নোটিফিকেশন অ্যান্ড সাউন্ড নামের একটা অপশন আছে। নোটিফিকেশন সাউন্ডের এখানে আসবেন, আসার পরে আপনি কি করবেন, এখানে দেখেন সবগুলো অন করা আছে, আপনি এগুলো সব অফ করে দিবেন। যেগুলো আছে সবগুলো অফ করে দিবেন। আমি সবগুলো অফ করে দিলাম। আপনি কি করবেন, সবগুলো অফ করে দিবেন। সবগুলো অফ করে দেওয়ার পরে শুধু প্রাইভেট চ্যাট, যেটা প্রাইভেট চ্যাটের এটা ওপেন করে দিবেন। প্রাইভেট চ্যাটের এটা ওপেন করলে কি হবে, শুধু আপনার পার্সোনাল যারা আছে, যারা এসএমএস দেয় বা এই যে বট যেগুলা, এইগুলা শুধু আপনার নোটিফিকেশন আসবে। কারণ যেহেতু বট, যখন যে আপডেটগুলো আসে আমাদের খুব প্রয়োজন। এর পাশাপাশি পার্সোনাল, এখানে আপনাদের পার্সোনাল ফোল্ডারটা অ্যাড করে নেয়। পার্সোনাল মানে কি, যাদের সাথে আপনি কথা বলে, আপনার ফ্রেন্ড হইতে পারে, বা আপনারা যদি আমার ইনবক্সে এসএমএস দেন, মানে ইনবক্সে যাদের সাথে কথা বলবেন তারাই। আপনারা যদি সেটিংসে আবার চলে যান, উপরে ক্লিক দিয়ে সেটিংসে যাবেন, তারপর আবার চ্যাট ফোল্ডারে চলে যাবেন, গেলে এখানে দেখতে পাবেন যে আপনাদের এই জায়গাটায় পার্সোনাল যে অপশন সেটা এখানে চলে আসবে। আমি যদি আমার আরেকটা অ্যাকাউন্ট দেখাই, ওয়েট করেন একটু দেখাই। তো আমাদের এই অ্যাকাউন্টে যদি দেখি, আপনাদের কিছুদিন, এক দুই দিন যখন টেলিগ্রাম ইউজ করবেন তখন দেখতে পাবেন আপনার এমন অপশন চলে আসে, এদের এখানে নিচে এগুলো থাকবে, পাশাপাশি এখানে দুইটা আনরিড এবং হচ্ছে পার্সোনাল অপশন চলে আসবে। তো আপনারা কি করবেন, পার্সোনাল যে এখানে আছে, এখানে অ্যাড বাটনে ক্লিক দিয়ে দিবেন। অ্যাড বাটনে ক্লিক দিয়ে দিলে পার্সোনাল নামে একটা ফোল্ডার অ্যাড হয়ে যাবে। আমি যদি ব্যাক করি, ব্যাকে ক্লিক দিলে এখানে দেখবেন পার্সোনাল নামে একটা ফোল্ডার অ্যাড হয়ে গেছে। আপনি যদি পার্সোনাল ফোল্ডারে এখানে ক্লিক দেন, তো দেখবেন আপনার ফ্রেন্ড সার্কেলে যারা আছে বা আপনার কন্ট্যাক্টে যারা আছে, যাদের সাথে আপনি কথা বলেন, তারাই পার্সোনালের ভিতরে চলে আসবে। তো আমি যদি আবার আমাদের ওই অ্যাকাউন্টে আবার যাই, তো এই অ্যাকাউন্টে আসলে দেখেন আমাদের এই অ্যাকাউন্টে এখন পর্যন্ত আসে নাই, তো আমরা অ্যাড করি না। কিন্তু যে একটু আগে যেটাতে দেখালাম ওটাতে আপনাদের হচ্ছে যে পার্সোনাল অপশনটা আসছে। তো আপনাদেরও কিছুদিন পর, দু একদিন পরে পার্সোনাল অপশন আসবে, তখন আপনারা পার্সোনালটা অ্যাড করে নেবেন। তাহলে কি হলো, যে আমরা যে নোটিফিকেশনটা অন করলাম, সেই নোটিফিকেশনটা প্রাইভেটটা আমরা শুধু অন রাখলাম। আমরা যদি আবার ওখানে সেটিংসে যাই, নোটিফিকেশনে গেলে দেখেন এখানে আমরা শুধু প্রাইভেটটা অন রাখছি। প্রাইভেটটা অন রাখার মানে কি, শুধু পার্সোনালি যারা এসএমএস দিচ্ছে এবং বট যারা, তাদের এসএমএসগুলোই আপনার উপরে আসবে, এছাড়া আলাদা কোনো এসএমএস আপনার এখানে নোটিফিকেশন আকারে আসবে না। এখন আপনি চাচ্ছেন যে আপনার একটা স্পেসিফিক কোনো চ্যানেলের নোটিফিকেশন আসুক, যেমন আমি চাই যে হচ্ছে যে আমার যে নট কয়েন যেটা আছে, নট কয়েনের কমিউনিটির নোটিফিকেশন আমি চাচ্ছি যে আমার কাছে নট কয়েন যখন যে আপডেটগুলো দেয় সেটা নোটিফিকেশন আকারে আসুক। তো আপনি যদি তাহলে কি করতে হবে, আপনারা নট কয়েনের সেই চ্যানেলটা ওপেন করবেন, করার পরে একদম উপরে ক্লিক দিয়ে দিবেন। উপরে ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাবেন নোটিফিকেশন অফ আছে। আপনারা কি করবেন, নোটিফিকেশন এখানে ক্লিক দিয়ে এটা অন করে নেবেন। এই যে অন করে নিলেন, এখন কি হবেন, এখন
এখন থেকে আপনার প্রাইভেট বটস এবং পাশাপাশি নটস কয়েনের শুধু যে হচ্ছে আপনার নোটিফিকেশন আসে সেইটা আসবে। আপনারা চাইলে আমাদের চ্যানেল এখানে যাবেন, যাওয়ার পরে আপনাদের উপরে ক্লিক দিয়ে দিবেন, একদম উপরে উপরে ক্লিক দিলে এখানেও দেখতে পাবেন আপনাদের এটা অফস আছে। আপনারা কি করবেন, এখানে ক্লিক দিয়ে এটা অন করে নেবেন। অন করে নিলে আমরা যখন যেটা পোস্ট করবো সেটা আপনার নোটিফিকেশন আকারে চলে আসবে। তো আজকে এতটুকুই। এরপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে আপনি টুইটার অ্যাকাউন্ট খুলবেন, তারপরে ডিসকর্ড এবং টোন কিপার আস্তে আস্তে আমরা সমস্ত কিছুই কভার করব। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।